আচ্ছা, আজকে আমাদের যে এসইও যে টপিকটা সেটার নাম হলো কি কিওয়ার্ড এন্ড কিওয়ার্ড রিসার্চ। তো আমরা কিওয়ার্ড রিসার্চ কি সেটা জানি। কিওয়ার্ড এটা একটা ওয়ার্ড ইউজ বাই এ সার্চ ইঞ্জিন ইন ইটস সার্চ ফর রিলেভেন্ট ওয়েব পেজ। আমি ছোটটায় পড়লাম, এখানে কিওয়ার্ড এমন একটা ওয়ার্ড যেটা কি করা হয়, সার্চ ইঞ্জিনে সার্চ করা হয় ওই রিলেভেন্ট কোনো ওয়েবসাইট খোঁজার জন্য, তাই না? আমরা বিডি মোবাইল লিখে সার্চ করি মোমবাতি খোঁজার জন্য না, মোবাইলে খোঁজার জন্য। রিলেভেন্ট ওয়েবসাইট আমার খুঁজে বের করতে হবে। এটাকে শব্দটা বলা হচ্ছে রিলেভেন্ট থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে। তো আমরা ড্রাইভে আমরা এটা করে নিলাম, ঠিক আছে? কিওয়ার্ড এন্ড কিওয়ার্ড রিসার্চ নিয়ে এটা আমরা অন পেজের 1 নম্বর টপিক নিব। আমরা যখন গুগলে সার্চ করি আমরা যেটা জিনিসটা জানতে পারবো সেটা বুঝতে পারলাম, সংজ্ঞা পাইলাম কিওয়ার্ড কাকে বলে, তাই না? সার্চ করা হয়। এখন আমরা জানতে পারবো যে কিভাবে আমি জানতে পারি যে এই কিওয়ার্ডটা কতবার সার্চ হয়। তো সেটার জন্য আমরা একটা সহজ জিনিস ইউজ করব। আমরা গুগল সার্চ থেকে কিভাবে ডাটা পাইতে পারি সেটা হলো একটা আমরা এক্সটেনশন ইউজ করব, কিওয়ার্ড এভরিওয়্যার, একটা ক্রম এক্সটেনশন অথবা মুজ অ্যাডন ইউজ করা যেতে পারে। আর ক্রম এক্সটেনশন দুইটা অ্যাডনস আমরা ইউজ করব, একটা হলো মুজ অ্যাডন আর একটা হলো ক্রম অ্যাডনস। মুজ অ্যাডনস আর একটা হলো কিওয়ার্ড এভরিওয়্যার অ্যাডনস এক্সটেনশন। আমি এটাকে অ্যাড করি, তারপর দেখাচ্ছি কিওয়ার্ড এভরিওয়্যার। এই দুটো আমি এক্সটেনশন ইউজ করব। আমি এই জন্য আমার ড্রাইভে এখানে লিখে রাখলাম যে এক্সটেনশন। আমি দুটো এক্সটেনশন ইউজ করব, দুটো এক্সটেনশনের নাম এখানে দিয়ে দিলাম। ওরে বাবা, অটোমেটিক আমার মনে হয় এত বড় ওয়ার্ড কেমনে হলো? তো আমরা একটা সেট করি, সেটার নাম দিলাম এটা কিওয়ার্ড এভরিওয়্যার। তো অ্যাডন্স এক্সটেনশন কিভাবে ইউজ করতে হয়, এখান থেকে ক্লিক করে মোর টুলস, মোর টুল থেকে এক্সটেনশন আছে না, এক্সটেন SI1। আমি কি এটা ছোট করে দিব একটু? এক্সটেনশন কোথেকে নিতে হয়, এখান থেকে মোর টুল থেকে এক্সটেনশনে যাওয়ার পর যে পেজটা আছে এখানে বাম পাশে 3টা ফটোতে ক্লিক করে নিচে ওপেন ক্রোম এক্সটেনশন। ওপেন ক্রোম এক্সটেনশনে যাওয়ার পরে এখানে একটা সার্চ বক্স থাকবে, সার্চ বক্সে আমি এই কিওয়ার্ড এভরিওয়্যার লিখে সার্চ করব। কিওয়ার্ড এভরিওয়্যার লিখে সার্চ করলে আমার একটা এরকম একটা কিওয়ার্ড এভরিওয়্যার একটা লেখা দেখাবে। এটাতে অ্যাড টু ক্রমে ক্লিক করব। অ্যাড টু ক্রমে যখন ক্লিক করব আমি, তখন এটা আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে এখানে উপরে। দেখেন অ্যাডিং হচ্ছে। এই পর্যন্ত এক্সটেনশন কতগুলো দেখাইছি অ্যাড করা? আমি আবার দেখাচ্ছি। কিওয়ার্ড এভরিওয়্যার এটা একটা এক্সটেনশন, এটা আমি তো এখানে লিখলাম যে এটা একটা এক্সটেনশন ইউজ করব, ক্রম এক্সটেনশন। ক্রম এক্সটেনশন ওকে, মানে ক্রম মজিলা ক্রম ব্রাউজারে যেটা হবে চরম আর কি, চরম। এখানে ক্লিক করে মোর টুল থেকে এক্সটেনশন। এই জিনিসটা আমরা এর আগে এক্সটেনশন ইউজ করছি না? তাহলে পিন্টারেস্টে ইউজ করছি না, ইনস্টাগ্রামে ইউজ করছি না? এখান থেকে মোর টুল থেকে এক্সটেনশন। এখানে যাওয়ার পরে এই 3টা ফটোতে ক্লিক করে আমার ওপেন ক্রম এক্সটেনশন, ওপেন ক্রম ওয়েব স্টোরে যেতে হবে। যাওয়ার পর একটা সার্চ বক্স আসবে, সার্চ বক্সে আমি ওই লেখাটা লিখে সার্চ করব, কিওয়ার্ড এভরিওয়্যার। এই সার্চ করার পরে এখানে সবাই অ্যাড করবেন, তাহলে হবে। করেন, এটা করেন। অ্যাড করার পরে একটা দেখবেন এই বক্স চলে আসছে, এখানে বলছে মেল দিতে।
তো আপনি কি করবেন, আপনার যে জিমেল আছে না, জিমেলে মেলটা দিবেন। এখানে একটা মেল দিতে বলতেছে, তাই না? আপনার জিমেল অ্যাড্রেসটা দিবেন। এই যে আমি দিলাম, আমি অ্যাক্টিভ করা দেখাচ্ছি। মেলটা দেন সবাই। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো, সমস্যা নেই। অ্যাড করা উপরে অ্যাড হয়েছে, দেখো এই যে কালো একটা অ্যাড হয়েছে। আমি জিমেল দিছি, জিমেল দেওয়ার পর আমার জিমেলে দেখেন মেইল আসছে। আমি মেইলে কিভাবে অ্যাক্টিভ করতেছি দেখেন, এখানে ক্লিক করলাম, মেইলে ক্লিক করার পরে আমার একটা কোড দেখাবে। অ্যাক্টিভ কিভাবে করতে হয় এটা দেখাচ্ছি অ্যাক্সেশনটা। আর মেইলে একটা কোড আসছে, মেল থেকে আমি গেলাম একটা লিংকে, আমার এখানে একটা কোড আছে উপরে, এই কপি দা এপিআই কোড কপি করলাম। এবার এক্সটেনশনে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে কি করব, অপশনে গিয়ে এপিআই কিতে আমি কিটা দিব, দেওয়ার পর ভ্যালিডেট করব। ভ্যালিড হয়ে গেছে। ভ্যালিড করছো? এখানে মেইলটা দিয়ে এটা ঠিক দেন। আবার জিমেইল দরকার, জিমেইল দরকার নাই। আচ্ছা, আগে এইভাবে কিন্তু আমি এটা অফ করে আসি। আগে তো এমনি ভাই ভ্যালিড ক্লিক করব। হ্যাঁ, ভ্যালিড ক্লিক করো। ক্লিক করে এক্সটেনশনের সব যাবতীয় কিছু কেটে দেন। আপনি আবার আগের পেজে চলে আসেন, দেখেন একটু চেঞ্জ আছে কিনা দেখেন তো। আগে সবকিছু কেটে দেন, অ্যাক্টিভ হয়ে গেছে। এবার কিওয়ার্ড এভরিওয়্যারের কাজ শেষ। এবার আমি গুগলে সার্চ করব, দেখেন সার্চ করছে কি দেখাচ্ছে আমাকে দেখেন তো একটু জিনিস। কোনো ডিফারেন্স আছে কি আগের সার্চের চেয়ে? কি দেখেন, কিওয়ার্ড এভরিওয়্যার জন্য আমার কিছু কিওয়ার্ড দেখাচ্ছে রিলেভেন্ট, শুধু দেখাচ্ছে না, এই কিওয়ার্ডটা মান্থলি কতবার সার্চ হয় এটাও দেখাচ্ছে। আমার এই কিওয়ার্ডটা দিয়ে কতবার আমি সার্চ করি এটাও দেখাচ্ছে। দেখেন লেখা আছে ভলিউম 5400 বার সার্চ হয় পার মান্থে বিডি মোবাইল লেখে। মানে বাংলাদেশের মানুষরা 5400 বার সার্চ করে বিডি মোবাইল লেখে। ঠিক আছে, আমি যেটা লিখবেন সেটা মোবাইল। দেখেন মোবাইল দিয়ে 7 কোটি বার সার্চ করে নাকি, 7 কোটি বার সার্চ হয়। এই আমার এই সুবিধাটা পাচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশনের জন্য শুধু।
সার্চ করেন গুগলে গিয়ে, এখন যাদের অ্যাক্টিভ হয়ে গেছে কিওয়ার্ড গুগলে গিয়ে সার্চ করেন তাহলে একটু ভলিউম মানে স্যার হচ্ছে কতবার সার্চ হয়, মান্থলি কতবার সার্চ হয়, ভলিউম মানে মান্থলি কতবার সার্চ হয়। আচ্ছা মান্থলি সার্চ হ্যাঁ মান্থলি এমও লেখা আছে মান্থলি সার্চ, এমও দ্বারা বোঝাচ্ছে মান্থলি সার্চ। হ্যাঁ এখানে আছে সিপিসি, এখানে আছে কম্পিটিশন। কম্পিটিশন মানে হলো যেমন এখানে কম্পিটিশন কত 0.3113, ভিডিও মোবাইল দিয়ে দেখা চেঞ্জ হয়ে গেছে, কম্পিটিশন 0.03 মানে কম্পিটিশন অনেক কম, মাত্র 0.03। আর এখানে ভলিউম দ্বারা বোঝাচ্ছে এই শব্দটা দিয়ে মান্থলি এতবার মানুষ সার্চ করে। তাহলে আমি এমন একটা কিওয়ার্ড নিলাম যেটা সার্চই করে না, তাহলে এটা দিয়ে আমার লাভ আছে? তাহলে এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে লাভ হবে? আমার এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে সার্চ লাভ হবে কি? তো ক্লায়েন্টকে লাভ হলে লাইন একটা টপিক পাবে। ও বা এটারও কি সার্চ ভলিউম দেখো। হ্যাঁ আরে বাবা কি রে, স্যার ভুল ক্রমে সব করে বলা দেখো। হ্যাঁ ভুল ক্রমে কে কে চলে যায়, ভুল ক্রমে সব কি বলে আর বলতে আসছে স্যার আমি শেয়ার করে দেখতেছি। আরে বাবা রে, এবিসি দিয়ে সার্চ আছে ঠিক আছে এটা জানি, এবিসি দেখো নয় করি সার্চ। হ্যাঁ এবিসি এক্স ওয়াই জেড তাও সার্চ আছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ কেমন সার্চ হচ্ছে এ বি সি ডি ই এফ, এবিসি সবগুলো লেখো নাকি? দেখেন 22,000। এটা আমার একটা কিওয়ার্ড নিয়ে দেখো জেড পর্যন্ত সার্চ হলো 2 লাখ, 2 লাখ বাই 2 লাখ এর থেকে জেড পর্যন্ত সার্চ হয়। স্যার এমোটা কি পার মান্থ? হ্যাঁ আমরা পার মান্থ। তাহলে এই কিওয়ার্ড দিয়ে তো একটা র্যাঙ্ক করলে প্রতি মাসে আমি এত ভিজিটর পাবো। কম্পিটিশন নাই, কম্পিটিশন নাই, আর এর থেকে যার পর্যন্ত লাগছে 2 লাখ সার্চ। আরে বাবা রে, সামনে এবিসি দিয়ে ই করবি আর হলো মোবাইল পাবি। তাহলে এর মধ্যে একটা কি করব? দেখছো আমার এখানে 2 লক্ষ ভিজিটর আসতেছে প্রতি মাসে, সার্চ করতেছে, তাহলে তো এই ট্রাফিকগুলো এমনি কিছু নাই, এরা ভিজিটর এমনি পায়। এ থেকে জেড পর্যন্ত একটা কিওয়ার্ড দিয়ে দিতে হবে, ভিডিও বানাবে এ থেকে জেড পর্যন্ত দিয়ে কিওয়ার্ড দিয়ে দিব, সার্চ করবে ভিডিও পাবে। তো তোমার আইডিয়া কিন্তু এখানে আসবে কোন কিওয়ার্ড দিয়ে আমি কাজ করলে আমি বেশি ট্রাফিক পাবো। এই বুঝতে পারছো, কিওয়ার্ড রিসার্চ কিন্তু একটা এসইও একটা মেইন অস্ত্র। কারণ তুমি এমন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে যেটা সার্চই করে না মানুষ, তাহলে ওই নিয়ে লাভ আছে আমার? গুগল প্ল্যানার কাজ করে না, গুগল প্ল্যানার কাজ করে না। গুগল প্ল্যানার হলো এইটার জন্য, সিপি এর জন্য। গুগল প্ল্যানার হলো সিপি এর জন্য, কস্ট পার ক্লিক। এইটা দ্বারা কি বুঝাচ্ছে? আমরা এটা তো বুঝতে পারছি তাই না, ভলিউম। আর সিপিএ মানে বুঝাচ্ছে যেমন দারাজ, দেখো দারাজ লেগে সার্চ করলে প্রথমে দারাজের, যদিও দেখো দারাজের সার্চ ভলিউম কত হিউজ, কিন্তু দারাজের প্রথমটা কি অ্যাড, এটা কি অ্যাড না? আর এই গুগল প্ল্যানার ইউজ হয় অ্যাড এর জন্য, শুধু গুগল প্ল্যানার ইউজ হয় অ্যাড এর জন্য, অ্যাড দিতে গেলে অ্যাডওয়ার্ড লাগে, গুগল প্ল্যানার লাগে। আর গুগল প্ল্যানার যে সার্চ ভলিউম গুলো দেখায় গুগল অ্যাডওয়ার্ড এর জন্য দেখায়, আর এই জন্য এটা পেইড। এবার এটা দেখো এই ব্যক্তি অ্যাড দিছে না, এই ব্যক্তি অ্যাড দিছে না, তাহলে দারাজ লেখে কেউ সার্চ করে যদি এই অ্যাডে ক্লিক করে, তাহলে এই দারাজ থেকে প্রতি ক্লিকে $0.05 নেবে গুগল। এটা হলো সিপিসি। এটা দ্বারা যদি পেজ কেউ মার্কেটিং করে তাহলে প্রতি ক্লিকে এত ডলার নেবে। এখানে একটা ক্লিক মানে দারাজার $0.04 খরচ। হ্যাঁ হ্যাঁ এটা নিবে, এর মানে যত ক্লিক করবে অত কাটবে, ওর কাটবে। হ্যাঁ
না না আমার কাছে কিছু নাই, ওকে আমার কিছু বলবে, আমি ক্লিক করছি। অল লাভ কি হবে? এটা কেন নিচ্ছে? 0.05 $1 কয়টা ক্লিক পাচ্ছে দেখো তো। প্রায় 25টা। 25টা টাকা দিয়ে যদি একটা প্রোডাক্ট কিনে রেডে লাভ, বুঝতে পারছো? $1 খরচ করে একটা প্রোডাক্ট কিনে 1000 টাকার, তো সমস্যা কি? ওদের দিয়ে সেই জন্যই। হ্যাঁ, অ্যাড দিয়ে টাকা খরচ, অ্যাড দিয়ে কাটছে না, এখানে ক্লিক করলেই কিন্তু তোদের কাটবে। হ্যাঁ, এই যে অ্যামাজনে মনে হয় অ্যাড দেওয়া নাই, তাও দেখি অ্যামাজন অ্যাড দেওয়া নাই। যে সাইডে অ্যাড দেওয়া আছে মনে করবা এই সিপিসি থাকা মানে $1000 কাটবে। অ্যামাজন লেখে কয় লক্ষ বার মানুষ সার্চ করে। এবার আসো কম্পিটিশন। কম্পিটিশন হলো তুমি যদি এই সাইট নিয়ে কাজ করতে চাও যে আমি এই কিওয়ার্ড দিয়ে কোন একটা সাইট র্যাঙ্ক করবো, 1 নম্বরে আনবো, তাহলে তোমার হাই কম্পিটিশন। যেমন বিডি মোবাইল থেকে সার্চ করলে কত হচ্ছে? কম্পিটিশন দেখো মানুষ 0.03, তাহলে কম্পিটিশনটা অনেক কম। যদি 5 এর মধ্যে থাকে বা 4 এর মধ্যে থাকে, 0.05 এর নিচে থাকে, তাহলে কম্পিটিশনটা কম, মানে এই কিওয়ার্ড দিয়ে যে সবগুলো টপে আছে এতটা টপে তুমি আসতে পারবা। হ্যাঁ, তাহলে পারবে না যারা আজকে কেউ টপে আসতে, কারণ 1.5 মানে হাই কম্পিটিশন। কম্পিটিশন জিনিসটা আমি আরো ডিটেইলস করে বুঝাবো, বলবো, সমস্যা নাই। আপাতত এই সুবিধাগুলো পাচ্ছি আমরা কার জন্য? এই কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশনের জন্য। ওয়ালাইকুম সালাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা, এটা কি বোঝা গেছে? এবার আসেন অফিসে গেছস আর কোথায় আছস? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখেন আমরা কিভাবে প্রফিটেবল কিওয়ার্ড পাইতে পারি। ফাইন্ড আউট দা প্রফিটেবল কিওয়ার্ড। তাহলে প্রফিটেবল কিওয়ার্ড কোনটা হবে? যেটা কি সার্চ ভলিউম বেশি। দারাজ বাংলাদেশ লেখো, সার্চ করে মানুষ 4400 বার প্রতি মাসে, ঠিক আছে। এটারও সিপিসি অনেক বেশি, বাবা এটাতে ক্লিক করলে তো সিপিসি ওর 4 করে কাটবে। তাহলে আমরা এটা বুঝলাম, ম্যাডাম বুঝতে পারছেন এটা কি, ভলিউমটা কি? আপনি মন মতো সবাই 4-5টা শব্দ লিখে সার্চ করে দেখেন কত ভলিউম হচ্ছে। সার্চ করেন 4-5টা শব্দ লিখে সবাই। হ্যাঁ, আসতেছে আসতেছে। ওয়াচ লাইভ স্পোর্টস, এটা লিখে সার্চ করি আমি, দেখি কি অবস্থা। ও 33,000, ভালো আছে। আরেকটা হলো দেখলাম টপ সেলিং গ্যাজেটস, মানুষ সার্চ করে কিনা এটা জানতে হবে না আমার। 90টা গ্যাজেট, 90টা টপ সেলিং গ্যাজেটস হবে, না প্রোডাক্ট হবে, প্রোডাক্ট দিলে বেশি আছে। এটা দেখবা ইউজ 1900, এগুলা কিওয়ার্ড হবে, ক্লায়েন্ট রিলেটেড কিওয়ার্ড। সোর্স কিওয়ার্ড দিছে, কিওয়ার্ড গুলো আমাকে দাও না, কিওয়ার্ড দিছো তো ক্লায়েন্টের কিওয়ার্ড গুলো কত সার্চ হচ্ছে দেখতে হবে। হ্যাঁ, একবারে দেখেন প্রতি উইকে নিবা বা প্রতি মাসে নিবা, প্রতি মাসে 100 করে দিবে। লাইভ
ওয়াচ লাইভ স্পোর্টস। দেখেন শুধু গুগলে এটা দিচ্ছে না, নিচে দেখবেন অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিচ্ছে সার্চ করে রিলেটেড, আর যে কিওয়ার্ড এর কত সার্চ সেটাও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, স্পোর্টস স্ট্রিমিং সাইটস 22,000, লাইভ টিভি, অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, লাইভ স্ট্রিম টিভি। আবার এই পাশেও দিয়ে দিছে, দেখো এই পাশেও, এগুলা সব কিওয়ার্ড রিভেলার, কিওয়ার্ড এভরিওয়্যার এর জন্য, ঠিক আছে। আচ্ছা, আমরা মাত্র এক্সটেনশন এর দিকে তাকান সবাই, আমরা মাত্র এক্সটেনশন ইউজ করে এটা শিখছি, তাই না? আমরা এখন যেটা শিখবো এক্সটেনশন উইদাউট এক্সটেনশন। আমরা কিছু কিওয়ার্ড রিসার্চের ওয়েবসাইট আছে, কিছু কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিছু হাতিয়ার আছে, আমরা মাত্র একটা এক্সটেনশন ইউজ করছি, সেই এক্সটেনশনের মাধ্যমে এটা আমরা শিখছি, ঠিক আছে। আমরা কিছু রিসার্চ টুল ইউজ করব, কিওয়ার্ড রিসার্চ টুল। কিওয়ার্ড রিসার্চ টুলস, এক্সটেনশন তো একটা গেল, আরো কিছু টুলস আছে। এই এবিসি কিওয়ার্ডটা মনে রেখে তো, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। হ্যাঁ, A to Z এ টু জেড। হ্যাঁ, এর জন্য আমরা কিছু টুলস এর নাম বলবো যেগুলো হেল্প করবে হয়তো কিওয়ার্ড রিসার্চ করতে, ঠিক আছে। কিছু কিওয়ার্ড রিসার্চ করা যায় এরকম কিছু ওয়েবসাইটের নাম, যেমন গুগল ট্রেন্ড, গুগল প্ল্যানার, একটা ওয়েবসাইট আছে। এখানে 3টা সাইটের নাম বলছি আমরা। হ্যাঁ, আরে গুগল ট্রেন্ড, প্ল্যানার, গুগল ট্রেন্ড তো আমরা দেখলামই। keywordrevealer.com, গো ট্রেন্ড দিয়ে আমরা ধারণা নেওয়ার জন্য তো আমরা এটা করছি অলরেডি, আমাদের লাগবে না আজকে। আমাদের যেটা লাগবে সেটা হলো কিওয়ার্ড প্ল্যানার, keywordrevealer.com। এটা হলো আমাদের কিওয়ার্ড রিসার্চের মেইন হাতিয়ার। keywordrevealer.com, আমরা এটা লেখার পরে keywordrevealer.com এ যাব। ব্রাউজারে গিয়ে keywordrevealer.com, তারা সাইন ইন করো না। এটা একটা পেইডও আছে, ফ্রিও আছে। দেখো প্রাইসিং দেখো, এই keywordrevealer এর মেম্বারশিপ হলো ফ্রি, প্রতিদিন মাত্র 3টা কিওয়ার্ড সার্চ করতে পারবা, এটা ফ্রি। প্রতিদিন তুমি 25 টাকা করে মাসে $10 দেওয়া লাগবে। কত দেখছো? এটা সবচেয়ে চিপ রেটেড কিওয়ার্ড রিসার্চ টুলস, আর এসইওর প্রত্যেকটা টুলস হাই লেভেলের টুল, $400 $500 প্রতি মাসে এরকম আসে। এরকম টিম ভাগ করে কিনা ইউজ করে যারা কি এসইও ভালো কাজ করে। তবে এটা ফ্রি, ফ্রিটা আমরা ইউজ করব, ফ্রিটা অনেক বেটার দেয়, সেটা অনেক ভালো। এই ফ্রিটাই আমরা ইউজ করে শিখবো। প্রতিদিন 3টা কিওয়ার্ড, প্রতিদিন 3টা কিওয়ার্ড রিসার্চ করে কাজ করতে হবে, 3টার বেশি সার্চ করা যাবে না। কি করা যাবে ডিটেইলস আমরা দেখাবো। আমরা আপাতত হ্যাঁ ডেইলি কিওয়ার্ড সাজেশন করবে, কিন্তু রিসার্চ করতে পারো 3টা রিসার্চ। এটা কিভাবে আমরা দেখা দিতেছি, কারণ এটা পেইড টুলস, কিন্তু ফ্রিতে ভালো সুবিধা পাওয়া যায়। অন্যান্য টুলস গুলো যেমন আমার এখানে কিওয়ার্ড রিসার্চের অনেক টুলস আছে, অনেক সাইট আছে, অনেক সাইট আছে, এগুলো সাইট আছে অনেক। যেমন এসইও জন্য সবচেয়ে পপুলার সাইট হলো Ahrefs, এতগুলো সাইট, এগুলো আমরা সাইটের নাম দিয়ে দিব হয়তো, নদী পার রাখবা, কিন্তু ওগুলা আরো পেইড, আরো টাকা বেশি। এই যে দেখো Ahrefs এর প্রাইস দেখো, Ahrefs এর কিওয়ার্ড দিয়ে দিলে কি এগুলা দরকার আছে? ক্লায়েন্ট কিওয়ার্ড দিয়ে দিলাম, দেখো Ahrefs এর মান্থলি হলো গিয়া $99 সর্বনিম্ন, লাইক মান্থলি সর্বনিম্ন, আর সর্বনিম্ন $1,000 আছে মান্থলি। এটা মান্থলি রেট $1,000।
মানি আর্নিং হলো $1000 তো। না না, আমি এটা বুঝাচ্ছি যে তোমরা যে কাজগুলো শিখতেছো এসইও টোলসেরই এত ভ্যালু, আর কাজটা কত ভ্যালু, বুঝতে পারছো কি? কারণ প্রত্যেকটা বিজনেসের মেইন হলো এটা, ওর অনলাইন বিজনেসটা থাকবে, এটা একটা র্যাঙ্ক করতে পারলে, পপুলার হতে পারলে, না থাকবে না। একটা ওয়েবসাইটকে অ্যানালাইজ করা হয় এই সফটওয়্যারটা দিয়ে। এই সির্ফ একটা শুধু কিওয়ার্ড রিসার্চ টুলস না, এভরিথিং। তোমরা যারা পারো 7 দিন ট্রায়াল ইউজ করে দেখো, তাও 7 দিন ট্রায়াল দিবে, $60 নেবে। জীবনে ট্রায়াল টাকা দিয়ে দেখছো? জীবনে ফ্রি ট্রায়াল তো ফ্রি ট্রায়ালই, আর ফ্রি ট্রায়াল $60 দিয়ে। 560 টাকা স্যার। হ্যাঁ, 560 টাকা। না, আমি বলে রাখতেছি, তোমরা যদি চাও ইউজ করে দেখবা। এটা দেখো, একটা ওয়েবসাইটের ফুল খুঁটিনাটি বিষয় দেখে। ওয়েবসাইটের এসরেপ র্যাঙ্ক কত, ইউআরএল কি, ডোমেইন অথরিটি কি, ব্যাকলিংক কয়টা, রেফারেল ডোমেইন কয়টা, অর্গানিক কিওয়ার্ড কয়টা, কিওয়ার্ড ট্রাফিক কত আসে কোন কিওয়ার্ড থেকে, পেইড কিওয়ার্ড কয়টা, সবকিছু দেখায়। তো এটা এটা বড় সফটওয়্যার, এটা দরকার নেই। আমরা আপাতত কিওয়ার্ড রিসার্চের জন্য যে সফটওয়্যার ইউজ করব সেটার নাম কি, এসরেপ, সরি কি নাম, কিওয়ার্ড রিভেলার। কিওয়ার্ড রিভেলার গিয়ে আমরা সাইন আপ করবো। যেহেতু প্রতিদিন একটা অ্যাকাউন্ট থেকে 3টা কিওয়ার্ড সার্চ করা যায়, সেহেতু আমরা এটা আমাদের মেইন মেইল দিয়ে করবো না, রেজিস্ট্রেশন করবো না। আমরা একটা ফেক মেইল দিয়ে রেজিস্ট্রেশন করবো, ট্যাম্প মেইল দিয়ে। স্যার আমি করি, আগে দেখো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আসতেছে আসতেছে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার কারণ বাড়ি গেছে। কি রে, ট্যাম্প মেইল কি পাল্টাইছে নাকি? অনেক এরকম মেইল আছে, ট্যাম্প মেইল, 10 মিনিট মেইল, টেম্পোরারি মেইল, অনেক মেইল আছে, ঠিক আছে। 10 মিনিট মেইল, 10 মিনিটের জন্য একটা মেইল অ্যাড্রেস, কি ট্যাম্প মেইল অ্যাড্রেস। হ্যাঁ, 10 মিনিটের কাছে এরকম টেম্পোরারি মেইল আছে, tempmail.net। যে কোনোটা গেলে হবে, আমি একটা ইউজ করতাম আগে যেটা, সেটাতে পাচ্ছি না। আচ্ছা, এটাতেই যাই আবার দেখি। আমি এই মেইল অ্যাড্রেস দিয়ে রাখছি একটা, এই মেইল অ্যাড্রেস আমি কপি করলাম, কপি হয়েছে, কপি করছি। হ্যাঁ, কপি করে আমি এই মেইল বক্সে মেইলটা দিব, একটা টেম্পোরারি মেইল, যে কোনো সাইট থেকে 10 মিনিট মেইল বা মেইল নিয়ে এসে স্টার্ট করবো। হ্যাঁ, অবশ্যই মনে রাখতে রাখা লাগবে। আমি এখানে রেখে রাখলাম মেইলটা। আমি পাসওয়ার্ড কি দিচ্ছি, এই অংশটা পাসওয়ার্ড দিব, লিখে রাখবো। এই অংশটা পাসওয়ার্ড দিচ্ছি, প্রথম অংশটা ক্রেডিট স্টার। আমার একটা সাইন আপ অ্যাকাউন্ট হয়ে গেল। পাসওয়ার্ড কোনটা দিয়েছি আমি লিখে রাখলাম, সমস্যা নেই তো আমার। প্রতিদিন 3টা করে তো রিসার্চ করতে পারবো এটা দিয়ে। ওয়েটিং ফর এন ইমেল, একটা ইমেল আসবে এখানে, এই সাইট থেকে একটা ইমেল যাবে আমার এই ইনবক্সে। আমার কোনো ইনভেস্টমেন্ট খোলা লাগতেছে না, টেম্পল হলো এটা মেল, ঠিক আছে। টেম্পলের পাসওয়ার্ড কোথায় দেবো স্যার? টেম্পল খুলতে তো কোনো পাসওয়ার্ড লাগে না। দেখো, আমার একটা মেইল চলে গেছে এখানে, এই বক্সে একটা মেইল আসবে, ওয়েটিং ফর মেইল। ওই যে কিওয়ার্ড রিভেল থেকে একটা মেইল পাঠাইছে বলতেছে না, যেহেতু আমি এই মেইলটা ইউজ করছি টেম্প মেইলে, এখানে একটা মেইল আসবে। এই মেইল চলে আসছে কিওয়ার্ড রিভেল থেকে, কনফার্ম ইউর মেইল। আমি জিমেল খুলছি, না স্যার। জিমেল খুলিও নাই, কিছুই করি নাই, টেম্পল থেকে ইউজ করছি। আমি জাস্ট মেইলটা নিয়ে কপি করে ইউজ করছি, মেইল চলে আসছে। এবার আমি মেইলটা অ্যাক্টিভ করবো এখান থেকে, মানে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে, আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে এখন। এই যে আমার কিওয়ার্ড রিভেলার এখন অ্যাক্টিভ হয়ে যাবে। কিওয়ার্ড রিভেলারে আমি জাস্ট লিখে রাখছি মেইলটা আর পাসওয়ার্ড লিখে রাখছি না। এখন এটা আমি প্রতিদিন এটা দিয়ে লগ ইন করলে কিওয়ার্ড রিভেলারে 3টা করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। তো আমি যদি মনে করো কিওয়ার্ড প্রতিদিন আমার 10টা করে রিসার্চ করা লাগবে, তাহলে 3টা অ্যাকাউন্ট গুলো টেম্পল দিয়ে 3টা করে লিখে রাখবা, বুঝা গেছে। এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, অ্যাকাউন্ট ওকে। তো তোমরা এখন সাইন আপ করতে যায় না, সাইন আপ করে কিন্তু বেশি সাইন আপ করলে আইপি তে সমস্যা হবে। আমি আপাতত দেখাই, তারপরে সাইন আপ করে প্রতি টেবিলে একজন প্রতিজন আস্তে আস্তে। এই হলো কিওয়ার্ড রিভেলারের অ্যাকাউন্ট একটা হয়ে গেছে। এবার এখানে দেখো সার্চ বক্স আছে,
সার্চ কিওয়ার্ড সার্চ আমি ক্লিক করলাম। কিওয়ার্ড সার্চে ক্লিক করার পরে আমি যেই ক্লায়েন্টের কাজ করতেছি সেই ক্লায়েন্টের সাইট কোনটা, মনে করো এটা টপ সেলিং গ্যাজেটস, তাহলে ক্লায়েন্টের মেইন টাইটেল কোনটা, এটা। তাহলে এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি, ক্লায়েন্টের সাইটটা কোন টপিকের। মনে করো এটা কি নিয়ে, লাইভ ওয়াচ নিয়ে। তাহলে তুমি কোন কোন শব্দ লিখে সার্চ করলে এই ক্লায়েন্ট, তুমি চাও যে ভিজিটররা আমার সাইটে আসুক। এই খুবই গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে এটা, কারণ আমি এখন কিওয়ার্ড রিসার্চে সার্চ করব। আমি কি লিখে এখানে সার্চ করব, এখানে সার্চ দেয় এন্টার দা কিওয়ার্ড। আমি কি লিখে এখানে সার্চ করব, মনে করো আমার ক্লায়েন্টের সাইট এইটা, তাহলে আমি কি লিখে সার্চ করব বাড়ি। এখানে বলতে সার্চ করতে এন্টার এ কিওয়ার্ড, লে সার্চ করতে বলছে। আমার এটা হলো ক্লায়েন্টের অ্যাড্রেস সাইট, তাহলে ক্লায়েন্টের সাইট এটা হলে তাহলে আমি কি লিখে এখানে সার্চ করব, হ্যাঁ কি লিখে সার্চ করব। হ্যাঁ, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা মনে করো টপ গ্যাজেট নিয়ে লেখালেখি করে বা এই সার্ভিসটা দেয়। তাহলে আমার ক্লায়েন্ট চাচ্ছে যে এই রিলেটেড কিছু রিলেভেন্ট কিওয়ার্ড খোঁজো, শুধু এটা না, একটা কিওয়ার্ড। আমি তো চাই না একটা শুধু লিখলে সার্চ করবো, যেমন বিডি মোবাইল লিখলেও ওই মোবাইল দোকান আসে, বিডি মোবাইল প্রাইস 2019 লিখলেও মোবাইল দোকান আসে। তাহলে এরকম অনেকগুলো কিওয়ার্ড র্যাঙ্ক করে রাখছে। তাহলে যত 10টা কিওয়ার্ড যদি র্যাঙ্ক করে থাকে তাহলে 10টা থেকে ট্রাফিক আসবে। প্রতি যদি 5000 করে প্রতি মাসে সার্চ হয় তাহলে 50,000 ট্রাফিক আসবে না। এজন্য আমার সাইটটা কি রিলেটেড দেখতে হবে, আমার সাইটটা কি রিলেটেড, মনে করো টপ সেলিং গ্যাজেট, অথবা আমার একটা ওয়েবসাইট বানাচ্ছি digitalservice.com, তাহলে আমারটা কি কিওয়ার্ড, মেইন নিশ কি আমার টপিক ডিজিটাল সার্ভিস। তাহলে আমার এখানে রিলেটেড কিওয়ার্ড খুঁজতে গেলে আমার ডিজিটাল সার্ভিস এখানে সার্চ করতে হবে। আমার এই ওয়েবসাইটটা কি নিয়ে, লাইভ স্পোর্টস, তাহলে আমি যদি এটা রিলেটেড আরো কিওয়ার্ড চাই যে কিওয়ার্ডটি আমার সাইটের সাথে অ্যাড করব, ওই কিওয়ার্ড দিয়েও সার্চ করে যাতে আমার সাইটটা র্যাঙ্কে আসে, তাই না। শুধু কি দারাজ লিখলে দারাজ সাইটটা 1 নম্বরে আসে, অন্য কিছু লিখলেও তো আসে। তাহলে শুধু কোনো একটা কিওয়ার্ড দিয়ে একটা ওয়েবসাইট টপে থাকে না, বিভিন্ন কিওয়ার্ড ইউজ করা হয়। একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে শুধু একটা কিওয়ার্ড না, হাজার হাজার কিওয়ার্ড আছে, হাজার হাজার শব্দ লিখে মানুষ সার্চ করে। শুধু মোবাইল বিডি লিখলে কি বিডি মোবাইল দোকান আসে, বিডি মোবাইল লিখলে আসে না। এটা লিখলাম মোবাইল দোকান আসে, বিডি বিডি বিআই বিএম হয়ে গেছে, মোবাইল দোকান আসছে। দেখবো বিডি মোবাইল প্রাইস 2018, তাও মোবাইল দোকান আসবে, আসছে না। মোবাইলের প্রাইস 19 দাও, তাও মোবাইল দোকান আসবে, আসছে না। তাহলে এরকম এই ওয়েবসাইটটা অনেকগুলো কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে আসছে। তাহলে এই রিলেটেড কিওয়ার্ড গুলা কিভাবে পাইছে, রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা রেগুলারে আমার সাইটটাতে আমিও আমার ক্লায়েন্টও চাই যে topsellinggadget.com এই ওয়েবসাইটটা রিলেটেড, আমার সাইট রিলেটেড কিছু কিওয়ার্ড তুমি 10টা চয়েস করো, যে 10টা কিওয়ার্ড আমার সাইট রিলেটেড। আমি চাই যে ওইটা লিখে সার্চ করলে আমার সাইটটা আসুক, আমি চাই এটা লিখে সার্চ করলে আসুক। এরকম 10টা শব্দ তুমি চয়েস করো, বেস্ট 10টা কিওয়ার্ড যেটা সার্চ ভলিউম ভালো, কম্পিটিশন কম, ওই কিওয়ার্ড দিয়ে আমার সাইটটা র্যাঙ্ক করবো। র্যাঙ্ক করলে এই 10টার যে কোনোটা লিখে সার্চ করলে আমার সাইট টপে আসবে। তাহলে ওইটার জন্য আমাকে ক্লায়েন্ট হায়ার করতে পারে যে আমার সাইট হলো এটা, তুমি আমাকে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। এটা কাজ হতে পারে। বলো যে আমার সাইট হলো লাইভ স্ট্রিম নিয়ে, এটা নিয়ে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দাও। আমার নিশ হলো প্রোডাক্ট নিয়ে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দাও। আমার নিশ হলো ইন্স্যুরেন্স নিয়ে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দাও। আমার নিশ হলো ব্যাংকিং নিয়ে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দাও। তাহলে যেটা নিশ হবে সেটা নিয়ে আমার কিওয়ার্ড রিলেটেড এখানে সার্চ করতে হবে। তাহলে আমার মনে করলাম টপ সেলিং গ্যাজেটস, এটা আমার নিশ, আমি এটা নিয়ে এখানে সার্চ করলাম টপ সেলিং গ্যাজেটস। যত বেশি কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক হবে ওয়েবসাইট, তত বেশি ভিজিটর আসবে। একটা আর্টিকেলে একটাই, মনে করো এই ওয়েবসাইটটা কয়টা কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, কয়টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে এই ওয়েবসাইটের, সেটা আমরা দেখাচ্ছি একটু পরে। আপাতত আমরা কিন্তু খুঁজতে পেতে পারবো যে এটা কয়টা কিওয়ার্ড লিখলে এই সাইটটা ফার্স্টে আসবে বা কত নম্বর পেজে আসবে, সেটা কিন্তু দেখা যায়। সেটা আমরা দেখাইছিলাম একদিন, তোমরা অডিটে বোঝো নাই তখন, ওই যে প্রথম কাছে ছিল তো অডিট করছিলাম একদিন, তোমরা বোঝো নাই।
অডিট গেলে করলে দেখা যায় কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সেটা প্রথমে আসবে, অলরেডি কোন কোন দিয়ে সার্চ করলে আসে। আমি কি করলাম, মনে করো টপ সেলিং গ্যাজেট লিখে সার্চ করলাম, তাহলে আমি এটা ইন্টারন্যাশনালি র্যাঙ্ক করবো, তাই না? গুগল সার্চ অল লোকেশন, কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি, আমি সার্চ করলাম। আমি কিন্তু এইভাবে সার্চ 3টা করতে পারবো একদিন এই অ্যাকাউন্ট থেকে। না, এটা একটা পেজ সাইট না, ফ্রিতে 3টা করা যাবে একদিন, পরে কালকে আবার 3টা করতে পারবা, পরে আবার কালকে আবার পরের দিন আবার 3টা করতে পারবা। তো তুমি যদি মনে করো বেশি করবা, তাহলে এখানে ওই টেম্পেল দিয়ে 3টা সাইটে অ্যাকাউন্ট খুলে রাখো। মনে করো তোমার যদি প্রতিদিন 10টা করে সার্চ করা লাগে, তাহলে তুমি টেম্পেল দিয়ে কিওয়ার্ড রিভেলারে মনে করো 4টা অ্যাকাউন্ট খুলে রাখো, একটাতে 3টা শেষ হয়ে গেলে আবার 8টা দিয়ে লগ ইন করবা, ওটা দিয়ে আবার করবা। তো ফ্রি টুলস ইউজ করতে আমি তোমাকে বলবো $10 খরচ করে ইউজ করো, এটা ফ্রি টুলস ইউজের মধ্যে সবচেয়ে ভালো একটা সাইট। আচ্ছা, কোনটা দিয়ে আমরা রিলেভেন্স খুঁজে বের করবো সেটা কি বুঝতে পারছি? আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের মেইন টপিকটা কি সেটা, যেমন আমার ক্লায়েন্টের এই ওয়েবসাইটের মেইন টপিক হলো লাইভ স্পোর্টস, তাহলে আমি লাইভ স্পোর্টস নিয়ে সার্চ করতাম, ঠিক আছে? কে রে ভাই আসিস না কেন? টপ সেলিং গ্যাজেটস দিয়ে সার্চ করলাম, মানে টপ সেল গ্যাজেট বলতে কি বোঝায়? ছোট ছোট স্যার গ্যাজেট বলতে প্রোডাক্ট বোঝায়, প্রোডাক্ট। দেখো এখানে অলরেডি আমার দিয়ে দিছে, বাবা এখন তো আরো ভালো হয়েছে, ডিফিকাল্টিও দিয়ে দিয়েছে। দেখো এখানে আমার ওরা সব রেজাল্ট দিয়ে দিবে, ওরা আমার মিনিমাম কত 1 থেকে 150 51টা আইটেম দিছে, তাই না? 51টার মাধ্যমে প্রথম আইটেমটা দিছে সেটা হলো গ্যাজেটস, এটার মান্থলি চার্জ হলো কত 4 লাখ। সিপিসি প্রফিট, এই কিওয়ার্ড নিয়ে যদি কেউ কাজ করে মিনিমাম এত প্রফিট হতে পারে মান্থলি। ওয়ার্ড একটা, মানে অনলি ওয়ার্ড একটা, গ্যাজেটস একটা ওয়ার্ড না। তারপর ডিফিকাল্টি হলো 52, লাস্ট 10 দিনের আপডেট 52 বলতে, হ্যাঁ এটা হলো এই গ্যাজেট নিয়ে এখন বর্তমানে যদি কেউ গুগলে সার্চ করে, এখন বর্তমানে কেউ যদি সার্চ করে কম্পিটিশন কত দেখাইছে, কত প্রোডাক্টের দোকানে কত 49, মানে হিউজ কম্পিটিশন। এখানে আমি বলছি কত হওয়া লাগবে 0.05 এর নিচে, তাহলে আমি কি এটা দিয়ে আমার সাইটটা র‍্যাঙ্ক করে আনতে পারবো 1 নম্বরে? আনতে পারবো? তোমার এটা বুঝতে হবে যে আমি এটাতে পারবো কিনা, কারণ আমি পারবো না কি জন্য, কারণ এটা দিয়ে কম্পিটিশন অনেক বেশি, কারণ এটা দিয়ে বর্তমানে যারা টপ 10-এ আছে এরা অনেক ভালো স্টুডেন্ট, এদেরকে টপে আমার ক্লাসে ফার্স্ট হওয়া অনেক কঠিন। এটাই এখানে বোঝাচ্ছে যে এটার কম্পিটিশন 50 টু রেড মার্ক। আর আমরা এখানে ওই কিওয়ার্ডটাই নিব যেটার কম্পিটিশন থাকবে 40 নিচে বা 40 নিচে বা 30 নিচে, ঠিক আছে? এখানে দেখো অনেক কিছু কিওয়ার্ড দেখাইছে, দেখো অনেকগুলো কিওয়ার্ড, প্রত্যেকটা কিওয়ার্ডের এখানে দিছে সার্চ ভলিউম দিছে। ট্যাগ গ্যাজেটস 9900, কম্পিটিশন হলো 51। এখানে অনেক কিছু বেস্ট গ্যাজেট 2016-19 রিলেভেন্ট কিওয়ার্ড দিচ্ছে। আমার এখানে আমি এখানে নিচের পেজ যাইতে পারবো, আরো পেজ আছে, অথবা আমার ক্লায়েন্ট কিছু বলে দিবে যে তুমি তো এটা লিখে সার্চ করে কিছু আমার জন্য 10টা কিওয়ার্ড চুজ করবা, তাহলে চুজ করবা কোন কিওয়ার্ড, বলে দিবে যে মান্থলি ভলিউম কত হওয়া লাগবে, মান্থলি ভলিউমটা হওয়া লাগবে মিনিমাম 3000 প্লাস, কারণ আমি আমার এটা নিলাম 1000 সার্চ করে না। আর কম্পিটিশনটা হলো কত, ডিফিকাল্টি হওয়া লাগবে কত 35 এর নিচে। এটা উল্লেখ করেছি আমি প্রফিটেবল কিওয়ার্ড খোঁজার জন্য, এটা আমি বলে দিচ্ছি। -35, কারণ তুমি ক্লায়েন্টকে এমন একটা কিওয়ার্ড সাজেস্ট করলা, ক্লায়েন্টকে বললা যে তোমার যে এটা নিয়ে কাজ করে 90,000 মানুষ সার্চ করে, এটা ডিফিকাল্টি আমার বেশি, তাহলে ক্লায়েন্ট এটা নিয়ে ঠকবে না, কারণ এটা তো র‍্যাঙ্ক করতে তো পারবে না। তুমি এমন একটা দিলে টপ সেলিং গ্যাজেটস কত 9টা মান্থলি সার্চ, এটার ওয়ার্ড 3টা কি বুঝতে পারছো? টপ একটা, সেলিং একটা, গ্যাজেটস 3টা, বুঝা গেছে? এটা 9টা, বলছো তো এটা দিয়ে র‍্যাঙ্ক করে লাভ নাই,
প্রফিট কম, ও কিন্তু প্রফিটও দেখাই দিচ্ছে যে কোন কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতে পারলে আমার সেটা লাভ আছে। এটা দিয়ে সার্চ করলে কি হচ্ছে, আমার কম্পিটিশন অনেক বেশি, তাহলে এটা দিয়ে আমি কাজ করলে লাভ আছে 3 মাস না 3 বছর কাজ করলেও লাভ হবে না, সহজে র্যাঙ্ক করবে না। তাহলে আমি যে 3 মাসে ওকে পারবো, কোনটা দিয়ে আমার ডিফিকাল্টি দেখতে হবে। আমার একটা কিওয়ার্ড, আমি মনে করো এখন আমি আমার ক্লায়েন্ট দিছে টপ সেলিং গ্যাজেট নিয়ে আমাকে 5টা কিওয়ার্ড রিসার্চ করতে বলছে, আমি কোন 5টা নিব, কোন বিচারে নিব। এক নম্বর আমি দেখবো মান্থলি সার্চ, মান্থের কত প্লাস হওয়া লাগবে, 3000 প্লাস, ডিফিকাল্টি কত নিচে হওয়া লাগবে, 35 এর নিচে, তাহলে আমি ওই কিওয়ার্ডটা নিব। বুঝা গেছে? আমি কোন কিওয়ার্ডটা নিব, যেটার মান্থলি সার্চ কত, এগুলো লেখো, আমি লিখে দিচ্ছি যেভাবে, এগুলো লেখো। মান্থলি সার্চ হওয়া লাগবে কত, 3000 প্লাস, আর 3000 কি 2000 প্লাস হইলে হবে, কারণ 2000 3000 প্লাস। মানে অনেক সময় ক্লায়েন্ট বলে দিবে তোমাকে, ক্লায়েন্ট বলে দিবে যে তুমি আমার জন্য 5টা কিওয়ার্ড রিসার্চ করো যেটার মান্থলি সার্চ 5000 এর উপরে, অথবা ক্লায়েন্ট বলে দিবে যে তুমি আমার জন্য 10টা কিওয়ার্ড রিসার্চ করো যেটার মান্থলি সার্চ কত 1000 এর উপরে, তুমি আমার জন্য কিওয়ার্ড রিসার্চ করো যেটার মান্থলি সার্চ 10000 এর উপরে, ক্লায়েন্ট বলে দিবে তোমাকে। তাহলে আমরা বলে দিবে ডিফিকাল্টি, যেহেতু আমরা কিওয়ার্ড রিভেলার থেকে শুধু কিওয়ার্ড রিসার্চ করব, সেহেতু ডিফিকাল্টি আমরা এখানে দেখবো। ডিফিকাল্টি গুলো এখন দেখা যাচ্ছে না আর, আচ্ছা ডিফিকাল্টি গুলো দেখা যাচ্ছে না কি জন্য, সেটা আমি পরে বলছি। টেকনোলজি গিভস নিউ গ্যাজেট ফর ম্যান, অনেকগুলো দেখো কিওয়ার্ড, ইলেকট্রনিক্স গ্যাজেট ফর ম্যান, অনেকগুলো কিওয়ার্ড আছে। এখানে একটা আছে হাই টেক গ্যাজেটস, কত আছে এখানে, এখানে আছে মোটামুটি 3600। মনে করো এই কিওয়ার্ডটা আমার সার্চ ভলিউমই হইলো 3000 প্লাস। এবার আমার ডিফিকাল্টি দেখতে হবে, ডিফিকাল্টি আছে না এখানে বক্স, ডিফিকাল্টি দেখতে হলে কি করতে হবে, আমার মনে করো হাই টেক গ্যাজেটস আমি নিব, এটার কত, আমার ই বুলেটে ক্লিক করতে হবে। ডিফিকাল্টি দেখতে হলে কোথায় ক্লিক করতে হবে, ডিফিকাল্টি দেখতে গেলে আমার ই বুলেটে ক্লিক করতে হবে। এবার ই বুলেটে ক্লিক করলাম, ই বুলেট করলে আমার ইয়েটা দেখা যাবে, ডিফিকাল্টিটা কত দেখা যাবে, ডিফিকাল্টি 40। দেখো সার্চে আমি আবার যাই, আমি এটাকে ইবুলেট করছি, ইবুলেট করে হাই ট্যাগে আমি দেখলাম যে এটা ডিফিকাল্টি কত, হাই ট্যাগ গ্যাজেটস ডিফিকাল্টি 40, তাহলে 40 মোটামুটি হচ্ছে। আমার এখানে দেখাচ্ছে সবকিছু, হাই ট্যাগের ট্রাফিক কবে বাড়তেছে কবে কমতেছে, কোন মাসে কত হয়েছে, কি হচ্ছে না হচ্ছে, কবে আসতেছে কমে আসতেছে কিনা। কিওয়ার্ডের আবার নিচে আসো, দেখো লেখা আছে এটা কিওয়ার্ড এত, মান্থলি সার্চ এত, এত ওয়ার্ড 3টা, অল ডিফিকাল্টি 40, অল লোকেশন। এবার বলছে টপ 10 গুগল র্যাঙ্ক। এখন বলে তুমি যদি এটা লিখে গুগলে সার্চ করো তাহলে এখন বর্তমানে গুগলের 10টা এই সাইট গুলো আসবে, দেখি আসে কিনা। এটা লিখে গুগলে সার্চ করলে এগুলো নাকি আসবে। এটা ডিজিট ট্রেন্ড, তাই না? 1 নম্বর কি আসছে ডিজিট ট্রেন্ড, দেখছো 1 নম্বর থেকে 10 নম্বরে এটা আসছে, এই 10টা সাইট। ওরা আমার এখানেই দেখা যাচ্ছে গুগলে কোন 10টা সাইট 1 নম্বরে আসবে, ডিজিট ট্রেন্ড, এই যে এখানে এই 10টা সাইট 1 নম্বরে আসছে। তাহলে ওরা আমার দেখাই দিচ্ছে যে তোমার এই কিওয়ার্ডের কম্পিটিশন কত 40। এখন গুগলে সার্চ করলে প্রথম, এখন বর্তমানে এই 10টা ক্লাসের রোল এরা 10-এ আছে, ঠিক আছে? তাহলে তোমাকে আনতে গেলে তোমার তাদেরকে টপকে আসতে হবে। এবার এটা আছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এখানে এই 10টা সাইট আছে। অ্যামাজন একটা আছে, অ্যামাজন আছে 9-এ। তাহলে দেখো প্রত্যেকটা সাইট নিয়ে এরা বলে দিচ্ছে এই ওয়েবসাইট যে আছে এই ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক হলো এত, ডোমেইন অথরিটি এত, এই ওয়েবসাইটের এক্সটার্নাল লিংক মানে এই ওয়েবসাইটের লিংক বিল্ডিং মানে অফ পেজ হলো এত, মোজ র্যাঙ্ক এত, পিন্টারেস্টে শেয়ার আছে এতবার, ফেসবুক কমেন্ট আছে এতটা, ফেসবুকে শেয়ার আছে এতটা, টুইটার নাই, ইউআরএল নাই, টাইটেল নাই, ডেসক্রিপশন নাই, S1 নাই। মানে বলে দিচ্ছে যে এই ওয়েবসাইটটা কতটুকু ভালো, কারণ এই ওয়েবসাইটে 1 নম্বরে আসছে দেখো কি, আর ফেসবুক শেয়ার অনেক বেশি, পিন্টারেস্টে শেয়ার বেশি। আমরা যে SMM শিখছি কত এফেক্টিভ কাজ করে টপে আনতে, এরা আমাকে বলে দিচ্ছে যে কোন ওয়েবসাইট কেমন। আবার দেখছো এখানে পিন্টারেস্টে বেশি কিন্তু ফেসবুকেও বেশি, কিন্তু আছে 7 নম্বরের র্যাঙ্কে। একটা ওয়েবসাইট দেখাচ্ছে খুবই নতুন কিন্তু এটা টপে 2 নম্বরে চলে আসছে, এটা কিছু নাই, মাত্র একটা মাত্র ফেসবুকে শেয়ার হয়েছে। হ্যাঁ কিভাবে গেল এটা তো বিষয়টা, মাত্র 16টা ব্যাকলিংক, ডোমেইনের এত পেজ আছে। তো একটা ব্লগস্পট সাইট 1 নম্বরে, 2 নম্বরে গেল না স্যার,
2 নম্বরে একটা সাইট ব্লক স্পোর্টস সাইট 2 নম্বরে তারপর মানে বলছি চিটিং করে গেল নাকি? সেটাই তো দেখতে পাচ্ছি না। আচ্ছা চিটিং করে গেছে কিনা আমি সাইডে যাই, নামাই দিছে আর এমন হয় চিটিং করে গেছিল, সাইডে এখন নাই। এটা নাই তো এখন। 1 নম্বরে আছে কোনটা, এটা না, 2 নম্বরে আছে আরেকটা, এটা এখন নাই। এটা 10 মাস আগের রেজাল্ট তো নাই এখন, 10 মাস না কি বলে 10 দিন আগের। দেখো আর কি কিচ্ছু নাই, এটা 2 নম্বরে চলে গেছে, এমন হয় ব্ল্যাক হেডে গেছিল পরে নামাই দিছে আবার। এটা কি বুঝতে পারছো আমরা কি বলছি? কিওয়ার্ড রিসার্চটা একটা খুবই একটা ক্রিটিক্যাল বিষয়, একটা বোঝার বিষয়, একটা ডিপলি থিঙ্ক করার বিষয় যে কিওয়ার্ড নিয়ে কি হচ্ছে। আসলে আমরা সার্চ করি এতদিন, যা মন চায় তা লাগে সার্চ করি, কিন্তু এদের ভিতরে যে এত কিছু খুঁটিনাটি বিষয় লাগে আছে, কে কি কাকে করতেছে, কি জন্য সার্চ করতেছে, তার পিছনে কতজন আছে, তাকে টপকে আমাকে ফার্স্টে আসতে হবে। এখন এই কিওয়ার্ডটা নেওয়া যায় কারণ 40% ডিফিকাল্টি, তার মনে করো যে আমি ক্লায়েন্টকে এটা দিয়ে দিলাম, মান্থলি সার্চ মিলে গেল 30,000 প্লাস আমার ইয়ে হয়ে গেল। তাহলে আমি ক্লায়েন্টকে রিপোর্ট দিব কিভাবে? মনে করো একটা কিওয়ার্ড চুজ করলাম, ক্লায়েন্ট আমাকে বলছে যে তুমি গোল টপ সেল গ্যাজেটস এই টপিকে তুমি আমাকে 5টা কিওয়ার্ড দিবা। তাহলে আমি কয়টা কিওয়ার্ড পাইলাম? একটা কিওয়ার্ড পাইলাম। একটা কিওয়ার্ড পাইলাম কোথায়? হাইটা গ্যাজেটস নামে একটা কিওয়ার্ড পাইলাম যেটা 40% ইয়া। তাহলে এটাকে ক্লায়েন্টকে রিপোর্ট দিব কিভাবে? ক্লায়েন্টকে রিপোর্ট দেওয়া খুবই সহজ, এই যে এখান থেকে ক্লিক করে টেনে তুমি একবারে 10 নম্বর লাস্ট পর্যন্ত সিলেক্ট করবা। কোথা থেকে? আমার কিওয়ার্ড চলে আসলো, মান্থলি সার্চ চলে আসলো, প্রফিট চলে আসলো, ওয়ার্ড চলে আসলো, লোকেশন চলে আসলো, ডিফিকাল্টি চলে আসলো, টপ 10 কম্পিটিটর সহ চলে আসলো। ক্লায়েন্টকে তো কম্পিটিশন সহ দিয়ে দিব যে তুই দেখ দেখ তোর এখন কে কে আছে, কম্পিটিশন দিয়ে দিব। আমি কিন্তু এই সবগুলো সিলেক্ট করে এটা কন্ট্রোল সি দিবা, দিয়ে তোমরা একটা কিওয়ার্ড রিসার্চ নামে একটা এক্সেল ফাইল করবা, করে এক্সেল ফাইল করে এটার নিচে এটা রাখতে হবে। আমি এখানে রাখলে আবার সমস্যা হচ্ছে, আমি এখানে রাখবো। এটাতে কিওয়ার্ড রিসার্চ রিসার্চ রিপোর্ট এটা, হ্যাঁ সব কাজ এক্সেলই হচ্ছে, সমস্যা হলে এত বড় লেখলে তো সমস্যা। কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট কে কে আছে? হ্যাঁ কন্ট্রোল ভি, আমার সবগুলো চলে এসেছে এখানে। ক্লায়েন্টকে দাও সেটা পাঠিয়ে দিতে হলো, ক্লায়েন্টকে একটু হাইলাইট করে দিতে হবে কিওয়ার্ড হলো এটা। কিওয়ার্ড হলো এটা, এখানে ডিফিকাল্টি সহ চলে আসছে, টপ 10 ম্যান সহ চলে আসছে। আর আমার এখন কোনো ঝামেলা নাই, ক্লায়েন্ট এটা দিয়ে দিলে হবে। তাহলে আমার একটা কিওয়ার্ড হলো, তাই না? তাহলে ক্লায়েন্ট যদি বলে 5টা দিতে, তাহলে আবার একটা নিয়ে সেখানে দিবা, নিচে একটা নিয়ে সেখানে দিবা, একটা নিয়ে সেখানে দিবা, এভাবে 10টা দিয়ে দিবা। বোঝা গেছে? তাহলে আমি আবার এখানে গেলাম, আমি কিন্তু সার্চ ভলিউমটা দেখো নিচে, এখানে সার্চ রেজাল্ট আছে, আমার আগের পেজটা কিন্তু এখনো আছে। আমি এখান থেকে জাস্ট ট্যাগ গ্যাজেটসটা কি করছি, ইভ্যালুয়েট করছি। ট্যাগ গ্যাজেটটা কি করছি, আমি এই ইভ্যালুয়েট করছি, ইভ্যালুয়েট করে আমি এই পেজে গেছি, ডিফিকাল্টিটা দেখতে পাচ্ছি। এবার আমি আরেকটা ইভ্যালুয়েট করি, এবার আছে টেকনোলজি গ্যাজেটস, এটাতে কত? টেকনোলজি গ্যাজেট 2900, এটা নিব? এটা নেই। কুল গিফট, এটা এটা দেখি 5000, যেহেতু এটাতে সিলেক্ট করি। এটা কি করতে হবে আমার ডিফিকাল্টি দেখার জন্য? কোথায় ক্লিক করতে হবে? আমি 3টা সার্চ করতে পারবো, আর দিনে ইভ্যালুয়েট করতে পারবো 7টা, 3টা ইয়ে করতে পারবো, ইভ্যালুয়েট করতে পারবো 7টা। আমি আরেকটা ইভ্যালুয়েট করি, এটা ইভ্যালুয়েটে ক্লিক করলাম। ইভ্যালুয়েটে ক্লিক করলে আমার এটা ডিফিকাল্টি দেখাবে, সব আগের মতো দেখাবে, এটার মতো সব দেখাবে। এটাতে কিওয়ার্ড টেবিলারে আমি ইভ্যালুয়েট করতে পারবো কত? কম্পিউটার 47। এটা আমার সার্চের আগের পেজটা, এটা হলো আমার ওই ট্যাগটা, এটা হলো আমার কুল ট্যাগ ধরে নিলাম, তাহলে এটা হবে না। তাহলে আমি এত দিব না, কেটে দিলাম। আমি আমার সার্চ রেজাল্ট আবার গেলাম, আরেকটা ইভ্যালুয়েট করবো। এটা তো ইভ্যালুয়েট করছি, তাই না? এটা 416, 29। টেকনোলজি গ্যাজেটসে যাই, ইভ্যালুয়েট করে দেখি কত আসে।
তাহলে আমার এইভাবে আমার কম্পিটিশন কমে গ্যাজেট খুঁজতে চাইলে আমার কি করতে হবে, ইভ্যালুয়েট করে দেখতে হবে। ইভ্যালুয়েট করে ডিফারেন্ট কি যখন দেখবো তখন আমি এটাকে নিব কপি করে। এটা 42 মনে করে এটা নেওয়া যায়, মনে করে আমি এটা নিব, তাহলে আবার কি করব, এই কিওয়ার্ড থেকে সিলেক্ট করে টেনে কত নিব, এই মনে করে 42 আমি নিব মনে করো, তাহলে কি করলাম, এটা সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে আমি আবার ড্রাইভে যাব, গিয়ে এটা আবার 2 নম্বর। স্যার এইভাবে যে 7টা নেওয়া যাবে স্যার, মানে ওখান থেকে নিয়ে আসার পরে 7টা না, যে কোনো 7টা ক্লিক করার পরে নেওয়া যাবে? যে কোনো 7টা ক্লিক করলে আর আর বেশি একদিনে সিলেক্ট করে দিবে না। এই যে আমি 2টা নিলাম, ঠিক আছে, এই যে আমি ইভ্যালুয়েট করছি কয়টা, 4টার মতো স্যার। ইভ্যালুয়েট করছি 3টা, তাহলে ইভ্যালুয়েট আমি 7টা হয়ে গেলে আর একদিন ইভ্যালুয়েট করতে পারবো না। আমি ইভ্যালুয়েট 3টা করছি না, আমার এখানে কিন্তু নাম্বার উঠতেছে কয়টা ইভ্যালুয়েট করছি, আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে তোমার আজকের দিনে ইভ্যালুয়েট হয়ে গেছে এতগুলা, আর বেশি ইভ্যালুয়েট করতে পারবো না, কারণ এটা তো একটা পেইড সফটওয়্যার। আমার ফ্রিতে 3টা সার্চ করতে দিবে আর 7টা ইভ্যালুয়েট করতে দিবে, কারণ ইভ্যালুয়েট না করলে তো আমি ডিফিকাল্টি খুঁজে পাচ্ছি না, আমি সব টপ 10 ইয়া সহ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি আরো ইভ্যালুয়েট করি, বেস্ট ট্যাগ গিফট, এটাতে যাই, এটাতে গেছিলাম, ইভ্যালুয়েট করি, এটা সার্চ ভলিউম যেহেতু আমার 3000 বেশি আছে, সেহেতু আমি মনে করতেছি যে এটা মনে হয় কম ডিফিকাল্টি হইতে পারে, এটা নিতে পারি। এটা 45, তোমার যদি মনে করো ক্লায়েন্টসের রেঞ্জের মধ্যে থাকে তাহলে এটা নিবা, না হয় বাদ দিয়ে দিবা, আবার এখানে সার্চ করতে গিয়ে আর একটা ইভ্যালুয়েট করবা। ঠিক আছে, আমি ইভ্যালুয়েট অনেকগুলো করছি, এটা নিলাম, এটা নিছি 42, এটা 45 যদি নেই মনে করো এটা নিব, তাহলে আমার মনে করো এটা মিলছে, আবার আমি সিলেক্ট করে আমি আবার এগুলো কন্ট্রোল সি করে আমার রিপোর্টে নিচে আবার রেখে আসবো, রেখে এটাকে আমি আবার একটা মার্ক করে দিব যাতে বোঝা যায় যে আরেকটা, তাহলে আমার কয়টা হয়ে গেল, 3টা হয়ে গেল। এই এক্সেল ফাইলটা ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে হবে যে আমি আপনার জন্য কিওয়ার্ড রিসার্চ করছি। তাহলে এই কিওয়ার্ড গুলো নিয়ে আমাদের নেক্সটে এসইওর কাজ হবে। তোমরা সবাই প্রতি টেবিলে একটা করে কিওয়ার্ড এভরিওয়ারের অ্যাকাউন্ট খোলো, প্রতি টেবিলে একটা কিওয়ার্ড টেবিলের অ্যাকাউন্ট খোলো, একটা করে সবাই না, হ্যাঁ ইনভ্যালিড আর তোমরা জিমেইল দিয়ে করতে পারো, ইনভ্যালিড হয়ে যাবে। প্রতি টেবিলে একটা করে কিওয়ার্ড টেবিলের অ্যাকাউন্ট খোলো, হ্যাঁ আবার আমি কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, এখানে টপিক দিলাম লাইক, আগেরটা তো আছে আবার আবার করে দিলাম, 2বার সার্চ করতেছি। আপনাদের হোমওয়ার্ক হলো আপনারা কিন্তু টপিক আমি দিয়ে দিব, এখন 10টা করে কিওয়ার্ড রিসার্চ করে আনতে হবে, ঠিক এরকম করে 10টা করে কিওয়ার্ড রিসার্চ করে আনতে হবে আপনাদেরকে। এভ্যালুয়েট করে কম্পিটিশন বলে দিব, কিওয়ার্ড বলে দিব, 8 কিওয়ার্ড আর 10টা করে কিওয়ার্ড রিসার্চ করে আনতে হবে বাসা থেকে। আর সার্চ ভলিউম 3000 এর উপরে, কম্পিটিশন 35 এর নিচে, স্যার এক্সেল শিটে এই ড্রাইভে আমি যেভাবে লিখছি এভাবে নিয়ে আসতে হবে। হ্যাঁ, 10টা কি করে হবে স্যার, একদম 3টা করতে হবে, মেল খুলবা, স্যার কম স্যার 2-3টা মেল দিয়ে করব। হ্যাঁ, আজকে মেল যে অ্যাকাউন্টটা খুলবা এটা দিয়ে আজকে 3টা করতে পারবা, কালকে আবার 3টা, পরের দিন আবার 3টা, দরকার 2টা খুললে অ্যাকাউন্ট, 2টা খুলে 6টা বাসায় গিয়ে খুলবা, সবার সমস্যা তো নাই। এই রেকর্ড ভিডিওটা আমি আবার সার্চে গেলাম, আমি কিন্তু একটা আমার এটা ওয়েবসাইট, আমি কিন্তু একটা ভালো গিয়ার পাইছি, 35% সার্চ ভলিউম 3 লাখ, হিউজ ট্রাফিক। এবার দেখো আমার এই 28, দেখো 28 ফুটবল স্ট্রিমিং 28 মাত্র, সবুজ মানে কি, সবুজ সংকেত নিয়ে কাজ করা যাবে, এটা রেগুলেট করি। 3 লক্ষ সার্চ স্ট্রিমিং, ফুটবল লিখতে মনে ভুলে গেছে, ফুট লিখছে, এটার সার্চ ভলিউম 23, মানে কম্পিটিশন 23, তাহলে এরকম কিওয়ার্ড লাগবে। এই যারা এরকম টাইপের কিওয়ার্ড সার্চ করে বের করতে পারে তারা হলো বেস্ট কিওয়ার্ড রিসার্চার। অনেকে শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে ফ্রিল্যান্সিং করে, শুধু কিওয়ার্ড রিসার্চ করে দেয়। এরকম যদি তুমি ক্লায়েন্টকে একটা কিওয়ার্ড রিসার্চ করে দাও যে এই কিওয়ার্ডটার কম্পিটিশন 15-20, কিন্তু সার্চ ভলিউম 2-3 লক্ষ, তাহলে তোমার এরকম একটা কিওয়ার্ড তোমার বিক্রি হবে $100-200।
বিক্রি হবে, কারণ বিজনেস যারা করে তারা কিনে নিবে তোমার থেকে। আমি কলা ইভ্যালুয়েট করে বলছি মানে বেশি, আজকে আর ইভ্যালুয়েট করতে পারবো না মনে হয়। দেখো এইখানে ফুড স্ট্রিমিং 3 লক্ষ সার্চ ভলিউম, কম্পিটিশন হলো 23 মাত্র। তাহলে এই কিওয়ার্ডটা আমার অনেক হাই লেভেল একটা কিওয়ার্ড। আমি আবার সার্চে যাই, পরে পেজগুলোতে যাবো, কারণ এগুলাতে দিয়ে দিছে খুব ভালো জিনিস, এগুলো দিয়ে দিছে এরা রেজাল্ট। পরে পেজে যাই দেখি 31,000 একটা ওয়াচ ফুটবল অনলাইন, 60,000। হ্যাঁ হবে না কেন? হ্যাঁ 3,000 প্লাস 60,000 মানে কি সেই 60,000। 18 দেখো 18 ফ্রি লাইভ ফুটবল, 18 কম্পিটিশন, তাও 9,000। আবার এটাও হচ্ছে, রেগুলেট করতে পারবো কিনা দেখি, আর রেগুলেট আছে কিনা। তাহলে কিন্তু ভালো ভালো কিওয়ার্ড আছে এখানে, মানে 60,000, এটা হলো কত 9,000। তাহলে ফ্রি লাইভ ফুটবল এই কিওয়ার্ড লেগে সার্চ করে দাও, এমনি ট্রাফিক আসবে। এটা রিভিউলেট 18 হয়ে গেল, 30 হয়ে গেল কেন? এমসিও 18 ছিল না? আপডেট হয়েছে। এখানে দুর্নীতি চলতেছে। এ দেখো আমি কয়টা কিওয়ার্ড সার্চ করছি আমার একটা অ্যাকাউন্ট থেকে, আজকে আমি 6,000 টাকা কিওয়ার্ড পেয়ে গেলাম। তাকে 45 বার ছুটি দিব আজকে, 45 করে কি? খুব জরুরি স্যার।